কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই একটা জটিল লাইভে আসলাম। কেমন লাগিচ্ছে এবারে সিংড়াবাসী, কেমন লাগিচ্ছে তোমাকে? আমি প্রথমেই প্রিয় দেশবাসী সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে ছাগলচোর উপজেলা চেয়ারম্যান এই কথাটা আমার না, এই কথাটা আমি বলি নাই। আমাদের সিংড়া, আমার নিজ এলাকা সিংড়া, ফেসবুকে দেখতেছি এই পোস্টটা অনেক ঘোরাঘুরি করতেছে, ছাগলচোর উপজেলা চেয়ারম্যান মানি না। সেই বিষয়ে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে সিংড়ায় একটা বড় ধরনের কেলেঙ্কারি হয়ে গেছে, যেটা এখন মিডিয়ার কল্যাণে সারা দেশ খালি না, সারা বিশ্বের লোক জেনে গেছে। যারা জানেন না তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে ঘটনাটা একটু বলি। সংক্ষিপ্ত হলো, আমাদের সিংড়ায় দুইজন ক্যান্ডিডেট ছিল উপজেলা চেয়ারম্যান। একজন ছিল আমাদের সিংড়ারই এমপি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবের শ্যালক, আর একজন হলো এই যে যিনি এখন দেলোয়ার পাশা। তো যাই হোক, ওই দেলোয়ার পাশাকে অপহরণ করা হয়, মানে তাকে দাঁড়াইতে দিতে চাইছিল না। সন্ত্রাসীরা তাকে অপহরণ করে 4-5 ঘন্টা নির্যাতন করার পরে তার বাসার সামনে ফেলে আসে। তো সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। যারা গ্রেপ্তার হয়েছে তারা বলছে যে মন্ত্রীর শ্যালক যে লুৎফল হাবিব, বর্তমানে যে যিনি মূল ক্যান্ডিডেট ছিল, তার নির্দেশে আমরা এগুলো করেছি। অর্থাৎ উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে। এই কারণে এই পাশা সাহেবকে অপহরণ করে মারধর করা হয়েছে, যাতে সে নির্বাচন থেকে সরে যায়। কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গেছে। একেবারে সিসি ক্যামেরা ছিল, টোটাল ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেছে সব মিডিয়ায়, তখন মন্ত্রীর শ্যালককে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে তাদের দল থেকেই। সে প্রত্যাহার করছে, তাহলে প্রত্যাহার করলে এখন একজন আছে, থাকে কে? সে হলো দেলোয়ার পাশা। এই নামটা আমি কিন্তু, পাশা নামটা ঠিক আছে, কিন্তু পুরা নামটা আমি জানি না। তো তাহলে উনি এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি নির্বাচিত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন সব দাপাদাপি শুরু করছে। ফেসবুকে দেখতেছি বলতেছে যে সে ছাগলচোর, তার 200 ভোট নাই, 100 ভোটও নাই, কেউ চিনি না আমরা, সে আওয়ামী লীগের কেউ না, তাকে মানা সম্ভব না। ব্যাপকভাবে পোস্ট হইতেছে। এই হলো সারসংক্ষেপ। এবার বলি, আমি লাইভটা করলাম এই কারণে, আমি সিংড়া নিয়ে কোনো কথা বলি না, সিংড়া এলাকার রাজনীতি করি না, এই জন্য সিংড়া নিয়ে কোনো কথা বলি না। আমি আমার নির্বাচনী এলাকা ঢাকায়, আমি এখানে কাজ করি। আমি 2বার এমপি ইলেকশন করেছি এখান থেকে। ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করেছি, আপনারা জানেন। মেয়র নির্বাচন করেও আমি প্রায় 15,000 ভোট পাইছি। এখানে ভোটের কোনো পরিবেশ নাই এখন। ভোট জুলুম, জালিয়াতি, ডাকাতি যতভাবেই নিতেছে, তারপরও 15,000 ভোট কিন্তু আমি ঢাকায় রাজধানী বুকে পাইছি। এরা সচেতন লোক আমাকে দিয়েছে। আচ্ছা যাক, আর আজকে লাইভটা করলাম কেন?
সরকারের বিশেষ দুইটা সংস্থার লোক আমাকে জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনাটা নিয়ে, যে আপনাদের সিংড়ায় যে কেলেঙ্কারিটা হয়ে গেল এই ঘটনাটা সম্পর্কে আপনি কি জানেন, যেটা আপনার নিজের এলাকা। তো যাই হোক, আমি কিছু না বলেও তো উপায় নাই। গোয়েন্দা সংস্থার লোক, দুইটা সংস্থার লোক, আমার যা বলার বলেছি, কিন্তু এতে বুঝতে পারলাম যে বিষয়টা এখানে শেষ হয় নাই। এটা কেন্দ্রীয়ভাবে হয়তো প্রাইম মিনিস্টার এটাকে তদন্ত করতে বলেছে বা তদন্ত হচ্ছে। এটা টোটাল বিষয়টা তদন্ত হচ্ছে কেন্দ্রীয়ভাবে, দলীয়ভাবে তো হচ্ছে, বা ওখানে যা হচ্ছে বিভিন্ন সংস্থাও এটা তদন্ত করতেছে। এই কারণে কিছু কথা আমার বলতে হচ্ছে, আর এই কারণেই কিন্তু ওইখানে লেখা আছে যে পলক কি মন্ত্রিত্ব হারাচ্ছেন। সেই বিষয়টা আমি পরে আসতেছি। প্রথম কথাটা বলি এখন। কালকে দেখলাম বর্তমান সিংড়া উপজেলার যিনি চেয়ারম্যান আছেন, ওনার নাম সম্ভবত কামরুল কি কামরান, যাই হোক, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে যিনি চেয়ারম্যান ছিলেন শফিক সাহেব, উনি পদত্যাগ করে এই জুনায়েদ আহমেদ পলকের সাথেই এমপি নির্বাচন করেছেন, প্রতিদ্বন্দ্বী করেছেন। তখন থেকে সে ভাইস চেয়ারম্যান, এখন উপজেলার চেয়ারম্যান আছে। উনি আবার একটা লাইভ করছেন, উনি বলছেন যে সিংড়া আওয়ামী লীগ কর্তৃপক্ষ যারা আছে এবং আরো উপর লেভেল মানে মন্ত্রীকে বলছে যে এই চেয়ারে বসার যোগ্যতা এই যে ব্যক্তি এখন পাশা নির্বাচিত হয়েছে তার নাই। এই চেয়ারে বদিউজ্জামান স্যার থেকে শুরু করে ভালো ভালো লোকজন এই চেয়ারটাকে অলঙ্কৃত করেছেন। কাজেই এটাকে পুনঃতফসিল করার জন্য উনি মন্ত্রী এবং আওয়ামী লীগের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাইছে। এখন জনাব উপজেলা চেয়ারম্যান সাহেব, এখন যদি বলি যে আপনি যে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসা আছেন, ওই চেয়ারে বসার যোগ্যতা তো আপনার নাই। কেন নাই? আপনি তো মনে করতেছেন কি যে আপনারা আওয়ামী লীগ, আপনারা সিংড়া বা একজন মন্ত্রী আছে, আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনি তো ওই পার্টির লোক দেখা যেতেছে। এই যিনি উপজেলার চেয়ারম্যান হয়েছেন, উনি মারা না গেলে বা স্বেচ্ছায় পদত্যাগ না করলে, ওই আসনটা শূন্য না হইলে বাংলাদেশে কারো ক্ষমতা আছে ওই আসনে পুনর্নির্বাচন করার? এটুকু আপনি বুঝেন না? প্রধানমন্ত্রী পারবে? আপনাদের আওয়ামী লীগ ওখানকার নেতৃত্ব বাদ দিলাম, প্রাইম মিনিস্টার পারবে কিনা? পারবে না, প্রাইম মিনিস্টার পারবে না। বাংলাদেশের সংবিধান কি বলে? আচ্ছা, এক, তাহলে আপনি যে বলতেছেন যে বর্তমান যে নির্বাচিত হয়েছে উনি অযোগ্য এবং আপনারা সবাই যোগ্য, তাহলে প্রথমেই তো দেখাই দিলাম যে আপনি যে চেয়ারে বসা আছেন আপনি তো অযোগ্য, কারণ আপনি তো আইন বুঝেন না। পুনঃতফসিল করার ক্ষমতা প্রাইম মিনিস্টারের নাই, আর আপনি আপনার নেতৃবৃন্দুর কাছে বলতেছেন এটাকে পুনঃতফসিল করার ব্যবস্থা করেন।
যাক, আপনাকে এখানেই রাখলাম। এবার বলি কাহিনীটা। পাশা হলো সিংড়া উপজেলার বর্তমান সময়ের হিরো, এবং উনি একমাত্র যোগ্য ব্যক্তি ওই সিংড়া উপজেলার ওই চেয়ারটা অলঙ্কৃত করার মতন যোগ্য ব্যক্তি সিংড়াতে আমি মনে করি একমাত্র পাশা। আমি পাশাকে জানাই লাল সালাম। কেন যোগ্য? আচ্ছা, নির্বাচনের আগে বেশ কিছুদিন আগে থেকে আমি দেখলাম 10 নম্বর চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ভোলা ভাই বা ভোলা সাহেব, আমাদের ছোট ভাই, ইটালি ইউনিয়নের একজন চেয়ারম্যান, নাম হলো আরিফ। তারপরে এই যে মন্ত্রীর শ্যালক, সেও শেরকুল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফল হাবিব রুবেল। আচ্ছা, তারপরে এই বর্তমান যিনি উপজেলার চেয়ারম্যান তিনি সহ আরো কয়েকজনকে আমি দেখেছি যে ব্যাপকভাবে আপনারা গণসংযোগ করতেছেন। হঠাৎ করে আপনারা সব বসে পড়লেন। একজন ক্যান্ডিডেট থাকলো, কে? মন্ত্রীর শ্যালক। আর আপনারা সবাই কি করলেন? সরে গেলেন, কেউ দাঁড়াইলেনি না ভোটে। আচ্ছা, এখানে দুইটা কারণ থাকতে পারে। এক, কি যেটা গতকালকে বর্তমান উপজেলার চেয়ারম্যান যে আমাদের, ওনার বক্তব্যে বুঝলাম যে উনি অন্তত স্বেচ্ছায় সরে যায় নাই, কারণ ওনার তো ক্ষোভ আছে। উনি তো কালকে লাইভে এটা বলছেই। তাহলে এক নম্বর কথা হলো কি, যে সমস্ত ক্যান্ডিডেট গুলো দাঁড়াইতে চাইছিল কারো চাইতে যোগ্য কেউ কম না। আমি যাদের নাম নিয়েছি সবাই আওয়ামী লীগের পদ পদবিতেও সমপর্যায়ে আছে, এবং সবাই কিন্তু ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, একজন তো উপজেলারই চেয়ারম্যান। কাজেই কি 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 কারণে আপনারা সবাই বসে গেলেন? ও আচ্ছা, এখানে দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো শেখ হাসিনা সরকারই তো বলে দিছে যে খুশি সেই দাঁড়াইতে পারে, তাইলে আপনারা দাঁড়াইলেন না কেন? কেউ শেখ হাসিনা যেখানে বলেছে, দল বলছে যে সবাই দাঁড়াইতে পারবে, তাইলে আপনারা দাঁড়ান নাই কেন? একটা কারণ যে আমরা যোগ্য মনে করতেছি মন্ত্রীর শ্যালক, তাকে যদি উপজেলা চেয়ারম্যান বানাই তাহলে আমরা মিনিস্টারের কাছ থেকে আরো বেশি সুযোগ সুবিধা সে নিতে পারবে, এলাকায় কাজ করতে পারবে, বা আমাদের সাথে সম্পর্ক ভালো। আমরা কেউ এই লুৎফল হাবিবের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না। আমরা দাঁড়াবো না। কেউ কি কারণে দাঁড়াবো না? তাকে আপনারা যোগ্য মনে করছেন যে সে মন্ত্রীর শ্যালক, আমরা তার বিরুদ্ধে যাব না, দাঁড়াবো না। যারা তাকে আমরা বানাইলাম, হয় এভাবে সরে গেছেন আপনারা স্বেচ্ছায়, অথবা মন্ত্রীর, আমি হক কথা বলতেছি, অথবা যে মন্ত্রীর শ্যালক, আমরা তার বিরুদ্ধে দাঁড়াইলে মন্ত্রীর রোষানলে পড়তে পারি, আমরা মন্ত্রীর সাথে আমাদের সম্পর্ক খারাপ হইতে পারে, এই কারণে দাঁড়াবো না। বিষয়টা তো এই যে আপনারা কেউ ভয়ে দাঁড়ান নাই। কার ভয়ে? মন্ত্রীর শ্যালক। এখানে কিন্তু মন্ত্রীর কোনো রোল প্লে আমি দেখতেছি না।
কিন্তু নামে কাম হয়ে যেতেছে। তাহলে মন্ত্রীর শ্যালকের বিরুদ্ধে আপনারা কেউ দাঁড়ানোর মতন সাহস আপনাদের নাই। তাহলে আপনারা যোগ্য, বিশাল যোগ্য ব্যক্তি। হ্যাঁ ঠিক আছে, যে আমরা মিলেমিশে থাকবো, মন্ত্রীকে নিয়ে, মন্ত্রীর শ্যালককে নিয়ে, বাস। এখানে কারো কিছু বলার নাই যে আপনারা যে অযোগ্যর কারণে দাঁড়ান নাই বা অন্য কিছু, তা না। হয় ভয় দাঁড়ান নেই, আর না হলে এই আমরা মিলেমিশে থাকবো, মন্ত্রীর শ্যালকই হোক, বাস। কাহিনী তো এটাই। কিন্তু এখানে কথা আছে, সিংড়াতে হাজার হাজার নেতা আছে বিভিন্ন দলের, বা হাজার হাজার মানুষ আছে, নির্বাচন, লাখ লাখ মানুষ বসবাস করে, নাগরিক আছে ওখানে। তারা নির্বাচন করতে পারবে না। আপনারা তো সরে গেলেন যে মন্ত্রীর বিরুদ্ধে যাব না, মন্ত্রীর শ্যালকের বিরুদ্ধে যাব না, আপনারা সরে গেলেন, আপনাদের দলীয় ভাই সরে গেলেন। কিন্তু দেলোয়ার পাশা একমাত্র ব্যক্তি যে কিন্তু সব দেখতেছে, আমরাও দেখতেছি। কি দেখতেছি আমরা? যে সেখানে একটা গেম হইতেছে সিংড়াই। গেমটা কি? এতদিন সবাই প্রচার চালাইছে, অনেকে প্রচার চালাইছে, হঠাৎ করে সব বসে পড়ছে, একজন ক্যান্ডিডেট আছে, কে? ও। তাহলে সিংড়ার কিন্তু আর কোনো ব্যক্তি এই সাহস দেখায় নাই। পরিবেশটা সিংড়ার এমনই করছেন আপনারা যে আর কোনো ব্যক্তি সেখানে দাঁড়ানো স্বতন্ত্র, সবখানে, সব উপজেলায়, অনেক উপজেলায় 2-4-5 জন স্বতন্ত্র, কোনো দলীয় লোক না, তারাও দাঁড়াইতেছে। কিন্তু সিংড়াতে কেউ আপনাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করে নাই। স্রোতের টানে শ্যাওলা ভাসে, উজান যেতে শক্তি লাগে, কিন্তু পাশা আপনাদের এই ধরনের এই সকল থ্রেট সে অ্যালাউ করে নাই, সে দাঁড়াইছে। তাহলে আপনাদের টোটাল এই সিস্টেমের বিরুদ্ধে সে একলা লড়াই করছে, সে দাঁড়াইছে। আচ্ছা, দাঁড়ানোর পরে এখন এই জিনিসটা সত্য যে কেন আর কেউ দাঁড়ায় নাই এই লুৎফুল হাবিবের বিরুদ্ধে বা মন্ত্রী শ্যালকের বিরুদ্ধে, আর কেউ দাঁড়ায় নাই কেন? এই পাশার ঘটনাতে বোঝা গেল টোটাল ওনার অপরাধ। উনি দাঁড়াইছে, তাকে আপনারা প্রকাশ্য দিবালোকে অপহরণ করে নিয়ে গেলেন গা, যে 4-5 ঘন্টা পিটাইলেন। তারপরে বেটাকে বেঁচে গেছে, জানে রাজশাহী মেডিকেল পর্যন্ত আর যাওয়া লাগছে। আচ্ছা, পিটাইলেন। তাহলে এই কাজটাকে, এটার বিরুদ্ধে আপনারা কেউ বলতেছেন না কেন? এই কাজটা কি সঠিক করেছেন? সঠিক করেন নাই। তাহলে আমি মনে করি যে সিংড়ায় এখন আপনারা বলতেছেন আর 200 ভোট নাই, 100 ভোটও পাইতো না, 500 ভোটও পাইতো না। আরে ভাই, তো ভালো, আপনাদের আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট আছে, পাশা দাঁড়াইছে, আপনারা তো পাশ করিয়ে রয়েছেন, 200 ভোট পাবে সে। তাহলে তাকে এইভাবে আপনারা কিডন্যাপ করবেন কেন? মারধর করবেন কেন? তার মানে হলো কি, এখানে মানেটা হলো কি যে আপনারা সিংড়াটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলছেন, যে সেইখানে বাংলাদেশের সংবিধান,
বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন কোনো কাজ হবে না। যেমন এখন মামার বাড়ির আবদার বলতেছেন লাইভ করে অনলাইনে যে পুনঃ তফসিল করতে হবে, ওনার কোনো যোগ্যতা নাই এই চেয়ারে বসার। সিংড়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি হলো পাশা, ওই চেয়ারটা অলঙ্কৃত হবে এখন ঠিক মতো। সিংড়ার একজন লোকেও আপনাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করে নাই। কেন করে নাই? এই ভয়ই করে নাই। কিন্তু সেই রিস্ক নিচে পাশা, সে লাইফ রিস্ক নিছে। আর আপনারা রাজনীতিবিদ, কেমন রাজনীতিবিদ? এই যে লুৎফুল হাবিব, উনিও একজন অধ্যক্ষ, উনি কেমন রাজনীতিবিদ? আপনাদের বুদ্ধিটা কোথায় মাথায়? আমি আরেকটা কথা বলি, 2014 সালে এই রাজধানী ঢাকায়, এই এলাকা ঢাকায় খিলগা এলাকায় আমি আর সাবের হোসেন চৌধুরী দুইজন ক্যান্ডিডেট ছিলাম। ওই একই সিস্টেম, ভয়ে আর কেউ দাঁড়ায় নাই, কেউ ভয়ে দাঁড়ায় নাই। আর অনেক থ্রেট ছিল এখানে, আমি দাঁড়াইছিলাম ক্যান্ডিডেট। যখন দাঁড়াই গেলাম, কি বুঝলেন, এখানে 10 জন 12 জন প্রার্থী দাঁড়াইছি, একজনও দাঁড়াই নাই। তাহলে কি ধরনের থ্রেটটা এখানে ছিল বুঝে নিয়েন। আমি দাঁড়াইলাম তো ঠিক আছে। সাবের হোসেন চৌধুরী হাজার হাজার ক্যাডার পালে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এটা বিশাল ব্যাপার না? আচ্ছা, তো উনি কি আমাকে অপহরণ করছিল? উনি অপহরণ করে নাই। উনি উনার পাজেরও গাড়ি নিয়ে আর 3টের সময় আমার বাসে আসছিল। ওনার ব্যবহারে আমাকে সরে যেতে হয়েছে। উনি বলছে যে, কমরেড, দেশে জ্বালাও পোড়াও চলতেছে, রাজাকার মৌলবাদীদের বিরুদ্ধে সারা জীবন আপনারা লড়াই করে আসলেন, এমনকি তাদের সুযোগ করে দিবেন? এখন যদি আপনি দাঁড়ান, আমরা দুইজন যদি এখানে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াই, তাইলে কিছু জানমালের ক্ষয়ক্ষতি হবে। এখানে জ্বালাও পোড়াও চলতেছে, ঘর থেকে তো বাড়াইতে পারতেছি না। 2014 সালে বিএনপি জামাতের জ্বালাও পোড়াও। তাহলে এক কাজ করেন, আপনি নির্বাচন করেন, তাহলে আমি সরে যাই। এটা কোনো কথা হইল? আমি উনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি বললাম যে না, আপনি থাকেন, আমি সরে যাই। এটা হয় না। আমি দাঁড়াইছিলাম কম্পিটিশন করব, কিন্তু আপনি কইতেছেন আমাকে যে আপনি দাঁড়ান, থাকলে আমি সরে যাব। এটা হলো, উনি কি আসলে সরে যাইতো? এটা হলো রাজনীতি। ওনার মতন লোক রাতের 2:45 আমার বাসায় আসছে, আইসা বলতেছে তাহলে আপনি দাঁড়ান, আমি সরে যাই। কিন্তু উনি এখানে, ওনার হাজার হাজার ক্যাডার আছে। এটা হলো রাজনীতি, আর হলো পলিটিশিয়ান। আর আপনারা যেটা করতেছেন সিংড়ায়, এটা তো দেখি একটা মগের মুল্লুকের মতন ব্যাপার। এখন মন্ত্রীর কথাটাও বলতে হয় এখন শেষে। এইবার কি প্যাচ লাগাইছেন আপনারা সিংড়াবাসী? মন্ত্রীকে ধরে দিচ্ছেন টান। মন্ত্রী ওই টাইমটা ছিল বিদেশে। বাংলাদেশে 2-4 জন মন্ত্রী আছে ক্লিন ইমেজের, তার মধ্যে জুনাইদ আহমেদ পলক একজন। উনি যে 15 বছর এমপি এবং এই যে 2টা মন্ত্রী, উনার কোনো স্ক্যান্ডাল নাই, কোনো স্পট নাই। সেই ব্যাপারে পর্যন্ত আপনারা বিতর্কিত করে ফেলছেন। যদিও সে অনেক বুদ্ধিমত্তার সাথে এটা ট্যাকেল দিচ্ছে, কিন্তু
দায়িত্ব তার উপরে আসেই। শ্যালকের পক্ষে কাজটা করছে, তারপর তার নিজের এলাকা। যেমন আমাকে 2টা সংস্থার লোক জিজ্ঞাসাবাদ করলো, কেন? আমার এলাকা, আমি সুজন ভাই নামে একটা আইডি খুলে রাখছি খালি সিংড়াটা ফলো করার জন্য। ওইখানে 5,000 ফ্রেন্ড আছে, সব সিংড়ার। সুজন ভাই যেটা, ওই আইডিটা। আর একটা খুলে রাখছি আইডি, সেটা আমার নির্বাচনী এলাকার জন্য। আর এই আইডিটা হলো আমার বামপন্থী কমরেডদের জন্য। এখানে কমরেড ছাড়া কেউ আমার এই ফ্রেন্ড লিস্টে নাই 5,000-এর। সিংড়ার সবটা আমি ওই আইডি থেকে ফলো করি। তো দেখ, এখন মন্ত্রীর কথাটা বলি। আমরা এই মন্ত্রীকে নিয়ে আমি ওনার 15 বছরে এই প্রথম কথা বললাম একটা কারণে। সিংড়ার উনি চলন বিলের যে পরিমাণ কাজ করছে, এটা উনি মন্ত্রী না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। এখন যে পরিমাণ উন্নয়ন করছে তার 100 ভাগের 1 ভাগ করাও সম্ভব হতো না যদি উনি মন্ত্রী না হইতো, সিংড়ার লোক যদি মন্ত্রী না পাইতো। আজকে আমার কথাই বলি, আমাদের সিংড়া বাড়ির কথা বাদ দিলাম, গ্রামে যে বাড়ি আছে সেই বাড়ি তো একেবারে বাড়িতে গাড়ি চলে যেতেছে, এত কাজ করছে। আমরা তো বিভিন্ন সারা দেশ ঘুরি, ওই যে নেত্রকোনা গেছিলাম, ওই যে হিন্দু একটা ছেলেকে নিয়ে গ্যাঞ্জাম হলো, তাদের বাড়িঘর যে 50টা বাড়িঘরে হামলা হয়েছিল, নেত্রকোনা গেলাম। প্রাইভেট কারও যায় না, ভ্যানও যায় না। সুরঞ্জিত সেনগুপ্ত এত বছর এমপি ছিল ওখানে, আমরা কেন্দ্রীয় নেতৃত্ব সব গেছিলাম, ডক্টর জফর বিল্লাহ সহ, হতবাক হয়ে গেলাম। গাড়ি রেখা ভ্যানে যাওয়ার পরেও পায়ে হাঁটতে বাধ্য হয়েছি অনেক রাস্তা, তারপরে নৌকায় গেছি। আর সিংড়াটারে এই জুনায়েদ আহমেদ পলের এমন অবস্থা করছে, চলন বিলের ভিতরে গাড়ি চলতেছে। আর সকাল হলেই মন্ত্রীর বাসায় এই চলন বিলের ছেলে পেলে সব, মনে হয় যে ওনাদের এটা একেবারে, এটা খারাপ ভাষায় বলা যাবে না, বোঝাই তার বাড়িতে সকালবেলা সব। সে আবার খাওয়ার ব্যবস্থা করছে এখানে। সকালে আইসে তোমরা সিংড়া পোলাপান খাচ্ছ, ডাল ডিম ভাজি কম্পালসরি। দূরের থেকে আসছে সিংড়ার থেকে, এখানে সব খাচ্ছে পলক মেয়ে। সকাল হইলেই এত ধৈর্য শক্তি তার, প্রতিদিন 365 দিন। সেনা প্রধান থেকে, বিমান বাহিনী প্রধান থেকে, সচিব থেকে, আমি 3 দিন গেছি টোটালে দেখার জন্য, খালি কোনো কাজের জন্য না। সচিব থেকে সবখানে ফোন মারতে আসে, ওই যে কাজ নিয়ে সব সকালবেলা আসে তার বাসায়। এই কারণে আমি বিগত 15 বছর ওইদিকে নজরও দিই নাই, বা এই মন্ত্রীর সম্পর্কে কোনো কথাও বলি নাই। এই একজন মন্ত্রী যে যার বিরুদ্ধে আমি কথা বলি নাই, প্রধানমন্ত্রী থেকে বাকি সব মন্ত্রীকে ধোলাই দিয়েছি, স্বাস্থ্যমন্ত্রীরে ঘেরাও দিছি, বাণিজ্য মন্ত্রীরে ঘেরাও দিছি, বিদ্যুৎ মন্ত্রীরে ঘেরাও করে রাখছি, অসার এমডিরে ঘেরাও করে রাখছি। ছাড় দেই নাই কোনো মন্ত্রীকে আমরা গালাগালি করতে। কিন্তু এই জায়গাটায় কিছু বলি নাই কেন? এই সিংড়া আমার সিংড়ার জনগণের জন্য, আমাদের সিংড়া ভাই ব্রাদারের জন্য, সিংড়া এলাকার জন্য। কারণ আমরা তো রাজনীতি করি জনগণের জন্য না। দেখলাম সিংড়া চলন বিলটাকে সে অনেক, এটা হলো সিংড়া, তোমরা সিংড়ায় যারা বাস করো তোমাদের ভাগ্য, তোমরা একজন মিনিস্টার পেয়ে গেছো। মিনিস্টারটা তো সে তার যোগ্যতাই হয়েছে, তোমরা ভোট দিয়ে এমপি বানাইছো, মন্ত্রী হইতে তার যোগ্যতা লাগছে, এবং এটা ধরে রাখতে আরো বেশি যোগ্যতা লাগে হওয়ার পরে। এখন সেই মন্ত্রীটাকে তোমরা
কি করছো, বিপদে ফেলে দিছো। মন্ত্রী দক্ষতার সাথে এটা ট্যাকেল দিছে। তার মতো একজন এই পর্যায়ের মন্ত্রী নেতা, সে আমি ওইখানেও বলছি সে কখনোই বলবে না যে একদম দুর্বল প্রার্থী তাকে অপহরণ করো। এই যে আপনার গায়ের জোরে, যেমন অনেকে কমেন্টস করে আমারে দেখি ফেসবুকে যে জোলার বাতা আইন, জোলার বাতা আইসেন, কিছু বেয়াদব পোলাপান আছে না, বলে ফেলে। তারা জানে না যে বেটা আমরা কোন জায়গার লোক। একটা থানা, তোরা যে গায়ের জোরের কথা বলতেছিস যে জোলার বাতা আইন, এই করেঙ্গা হেই করেঙ্গা, তো একটা থানা সাথে ফাইট দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। যদি শক্তি দেখাইতে চাই তো ওই থানা লুট করে ফেলার মতো ক্ষমতা আমাকে আছে, কিন্তু ওই পথে তো আমরা নাই। ওই থানা লুট করে ফেলার মতো ক্ষমতা আমাদের আছে, কিন্তু ওই পথে আমরা নাই। কিন্তু তোমরা সেই পথে আছো। এই যে সবখানে গায়ের জোর। এখন বেটারে বলতেছে ছাগল চোর, এরে মানি না। ও, যেটা মন্ত্রীর কথা বলতেছিলাম, মন্ত্রী বিদেশে ছিল, দেশে আসছে, জয়া এই পাশার কাছে ক্ষমা চাইছে, তার পরিবারের কাছে ক্ষমা চাইছে, তারে রাজশাহী দেখতে গেছে এবং সব ধরনের সহযোগিতা সে করছে, এখনো করতেছে এবং তার সাথে সে কাজ করবে। এটা হলো রাজনীতি। সে বিচক্ষণতা দেখাইছে। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর দীর্ঘ কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।